ফেসবুক এমন একটা জিনিস, যদি চায় আপনার ভিডিও 30 দিন পরও ভাইরাল হতে পারে, যদি চায় 6 মাস পরও ভাইরাল হতে পারে, যদি চায় 1 বছরও ভাইরাল হতে পারে, আবার যদি চায় আপনি বছরকে বছর কাজ করে যাবেন, আপনার ভিডিও ভাইরাল হবে না। এটাই হয়েছে, সব কিছু হয়েছে ফেসবুকের হাতে। তাই বলতেছি, অধৈর্য না হয়ে কাজ করে যান, ইনশাআল্লাহ হবেনই একদিন সফল। তো চলে আসলাম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার চলে আসলাম গরুর মাথা নিয়ে। সেদিন গরুর মাথা খেয়েছিলাম কি দিয়ে? আলু দিয়ে। আজকে খাচ্ছি মূলা দিয়ে। কেন? সেদিন খেয়ে এটার অনেক অনেক মজা পেয়েছি, তাই এটা হাতছাড়া করতে পারলাম না। আবার নিয়ে আসলাম মূলা দিয়ে। মূলা দিয়েও খেয়েছি, তাও অনেক মজা হয়েছে। আপনারা তো খাচ্ছেন, কি দিয়ে খাচ্ছেন আপনারা আমাকে একটু জানাবেন, তাহলে তাও দিয়েও আমি খাবো, কারণ গরুর মাথা যে খেতে অনেক মজা। তো এখানে আমি কিন্তু সব মশলা নিয়ে আসলাম বাটা বাটি করে, ব্লান্ডার করা না, সব বাটা মশলা নিয়ে আসলাম। এখানে কি কি দিয়েছি সব দেখেছেন, তবে ওই যে বললাম ভিডিও ভাইরাল হওয়া সব ফেসবুকের হাতে। এই যে আমি এখানে আছি আজকে অনেক দিন, আমি অনেকের ভিডিওগুলো দেখতেছি, লাইক কমেন্ট করতেছি। যদি চাইতো ফেসবুক আমার ভিডিও অনেক আগে ভাইরাল করতে পারতো, কারণ আমার ভিডিওগুলো সেভাবে কোয়ালিটিফুল আগে হয়নি। এখন আলহামদুলিল্লাহ আপনাদের চোখে কেমন লাগতেছে তাও আমাকে জানাবেন, যে আমার ভিডিওগুলো কেমন হয়, ভালো হয় কিনা অবশ্যই জানাবেন। আপনাদের একটা মতামত আমার কাছে কাজে করার অনুপ্রেরণা জাগায়। আপনারা সেটা বুঝতে হবে, কারণ আপনাদের একটা কমেন্ট দেখলে আমার অনেক ভালো লাগে, কাজ করার আগ্রহটা জাগে, সত্যি বলছি। সেখানে আমি নতুন বুঝিও না, পুরান বুঝিও না, একটা কমেন্টের আশায় আমরা নতুনরা বেশিরভাগ বসে থাকি। একটা কমেন্ট আপনারা করবেন, সে কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য বসে থাকি, আমার যে ভিডিওতে কখন কমেন্ট আসবে, কমেন্টটা কেমন আসবে সে আশায় বসে থাকি। তবে এখানে রান্নাটা কেমন হবে অবশ্যই দেখতেছেন। পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে রান্না অবশ্যই ভালো হওয়ারই কথা। তবে আমি এখানে একটু গরম পানি ব্যবহার করেছি। আপনারা তো ব্লান্ডারে, সরি, প্রেশার কুকারে রান্না করেন, তবে আমার তো প্রেশার কুকার নাই, সেজন্য আমি সাধারণ এই পাতিলেই রান্না করেছি। এই পাতিলে রান্না করেছি, অনেকক্ষণ রেখে ডিম আঁচে রেখে দিয়েছি। সেখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু খেতে অনেক মজা। তবে এখন শীতকাল আছে, যদি খেতে চান এই শীতের ভিতরে একটু খেয়ে দেখবেন। শীত চলে গেলে কিন্তু এই রান্নার কোনো মজা থাকবে না। তো ভিডিওটা শেষের দিকে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আপনাদের পাশে রাখবেন, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।